এই যে শরীফ উসমান হাদির জানাজার মধ্যে এমন এমন মুসলমান, শুধু মুসলমানেরাই কান্না করেছেন বাংলাদেশের মধ্যে, বিষয়টা এমন না। হাজার হাজার ওলামায়ে কেরাম পর্যন্ত, হাজার হাজার মাদ্রাসা ছাত্র পড়ুয়া, হাজার হাজার আল্লাহওয়ালা মানুষ পর্যন্ত তার জন্য হাত উঠায় কান্না করেছেন, হাত উঠায় দোয়া করেছেন। এই জন্যই তো কবি বলেছিলেন, এমন জীবন তুমি দুনিয়ার মধ্যে গঠন করবা, মরলে হাসবা তুমি, কাঁদবে গোটা বিশ্ব, কাঁদবে গোটা ভুবন। একবার তাকায় দেখো উসমান হাদি কেমন আল্লাহর বান্দা ছিলেন। এই দুনিয়ার মধ্যে কলেজ পড়ুয়া, জেনারেল পড়ুয়া, শিক্ষিত, অথচ কোরআনের হাফেজ ছিলেন। একবার তাকায় দেখো ইমানের যে পাওয়ার, ইমানের যে তেজ, জুলাই যোদ্ধা ছিলেন। একবার যদি মুসলমান চিন্তা করিয়া দেখো, ওলামায়ে কেরাম পর্যন্ত, আল্লাহওয়ালা মানুষ পর্যন্ত তার জন্য হাত উঠায় উঠায় কান্না করেছেন। অথচ কত মানুষ দুনিয়ার মধ্যে আছে, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। না, সে একটা কথাই জাতির সামনে বলেছিলেন, যদি আমার বাঁচতে হয় সিংহের মতো জমিনের মধ্যে যদি 5টা বছর বাঁচি, আর এই 5 বছর যদি আল্লাহর দরবারে কবুল হয়, একবার বলেছিলেন 50 বছর বাঁচার দরকার নাই, 5 বছরেই যদি জাতির জন্য কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি, আমি 5 বছর দরকার হয় বাঁচবো, 50 বছর বিড়ালের মতো বাঁচার দরকার না। কেমন আল্লাহওয়ালা ছিল! তার প্রত্যেকটা কথার পাওয়ার, তেজ যদি একবার আপনি দেখেন, যে আপনি কোনো আলেমও যখন হুঙ্কার দেয় ওই রকমভাবে বোঝা যায় না তার কথার পাওয়ার যেইভাবে ছিল। এই জন্য আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, ইমানটারে নিয়ে আগাও। যদি ইমানটারে নিয়ে আগাইতে পারো, ইমানটা যদি নিয়ে সামনে আগায়া যাও, আল্লাহ বলেন, রে মুসলমান, বিজয় তো তোমাদের সুনিশ্চিত হবে। এই কথার মধ্যে কোনো ভুল নাই। শাহজালাল জমিনের মধ্যে একজনই ছিলেন, শাহজালাল বেশি ছিলেন না। কেমন ছিলেন শাহজালাল? গৌর গোবিন্দ কয়, ও শাহজালাল ভেগে যাও, ভেগে যাও, ভেগে যাও। শাহজালাল ডাক দিয়া কয়, এই রে গৌর গোবিন্দ বেঈমান, আমি জানুনি কে? আমি শাহজালাল, এই আমানের জমিন থেকে সিলেটের জমিনে আসলাম। আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি একজন নবীর আশেক, আমি একজন আল্লাহর গোলাম। আরে গৌর গোবিন্দ জানিয়া রাখো, আর মুসলমান কখনো